গোপন সূত্রে খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে 500 গ্রাম ব্রাউন সুগার ও 7mm পিস্তল সহ 3 যুবককে গ্রেপ্তার করল ডালখোলা থানার পুলিশ। মণিপুর 2 যুবক সহ ডালখোলা থানার বিহার লাগোয়া পাথনোর গ্রামের যুবক। লোকসভা ভোটের আগের মুহূর্তে বড় ধরনের সাফল্য পেল ইসলামপুর পুলিশ জেলা ডালখোলা থানার পুলিশ। মণিপুরের 2 যুবক স্বরাজ খান বয়স 22 ও মোহাম্মদ তসলিম বয়স 26 বাংলা বিহার সীমান্ত ডালখোলা থানার রেল স্টেশনের পাশে ভারতীয় স্টেট ব্যাংক সামনে ঘোরাঘুরি করছিল। সেই সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে ডালখোলা থানার পুলিশ। মণিপুর থেকে আসা 2 যুবকের ব্যাগ তল্লাশি করার সময় 500 গ্রাম ব্রাউন সুগার সহ 7mm পিস্তল দেখতে পায় পুলিশ। খবর দেওয়া হয় ডালখোলার এসডিপিও রথীন্দ্রনাথ বিশ্বাস সহ করণদিঘির বিডিওকে। বিডিওর উপস্থিতিতে সমস্ত আইনি প্রক্রিয়া সেরে মণিপুর 2 যুবককে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদের সময় পুলিশ ডালখোলা থানার বাংলা বিহার সীমান্ত পাতনোর গ্রামের হাবিবুর রহমান নামে জানতে পারেন। ডালখোলা থানার বিশাল পুলিশ বাহিনী পাতনোর গ্রাম থেকে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে। ডালখোলার এসডিপিও রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন, মণিপুর 2 যুবক সহ পাতনোর 1 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দেখুন, আজকে সকাল 8টা নাগাদ আমাদের থানাতে একটা আমাদের সোর্স মারফত ইনফরমেশন আসে যে এরকম তিনটে ছেলে ডালখোলা স্টেট ব্যাংকের আশেপাশে ওরা সাসপিসিয়াসলি ঘোরাফেরা করছে এবং আরও ইনফরমেশন পাই যে তাদের কাছে কোনো মানে সাইকোট্রপিক সাবস্টেন্স বা এই নেশা জাতীয় দ্রব্য এরকম কিছু একটা আছে। তো সেই খবর পাওয়ার পরে থানা থেকে আমাদের টিম যায়, টিম গিয়ে ওদের ডিটেন করার পরে যা এসওপি আছে, এনডিপিএস অ্যাক্টে যে সমস্ত এসওপি আছে সেই প্রপার সেই এসওপিগুলো ফলো করার পরে তাদের সার্চ এবং সিজার করা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে। তো আমরা সার্চ করার পরে প্রায় 500 গ্রামের বেশি ব্রাউন সুগার আমরা সিজ করেছি। একজনের কাছ থেকে একটা ইম্প্রোভাইজড আর্মস আর 2 রাউন্ড অ্যামুনিশন আমরা সিজ করেছি এবং তাদের অ্যারেস্ট করার পর এবার যা প্রসিডিওর আছে আমরা তাদের রিমান্ডে নেব। আজকে রিমান্ডে নেওয়ার পর নেক্সট যা আছে সেগুলো আমরা করব। এখন অবধি যেটা আমরা দেখলাম, ওদের 2 জন আছে মণিপুরের, আর একজন আমাদের এখানকার পাতনো বিহারের বাড়িদার, এই 3 জন। আচ্ছা, ওই ব্রাউন সুগারটা কি ডালখোলায়? সেই এখনো সেরকম কোনো মানে আমাদের কাছে কিছু ইনফরমেশন পাইনি। আমরা ইনভেস্টিগেশন করবো, ওদের রিমান্ডে আনবো, তারপর দেখা যাক যে কোনভাবে করার সেটা করবো। বাজেয়াপ্ত হওয়া ব্রাউন সুগারের আনুমানিক মূল্য কত? আনুমানিক থাকতে পারে, আমরা ওই জন্য তাদের রিমান্ডে নিচ্ছি। তো এরপর দেখা যাক, যদি আর জড়িত থাকে তাদের আমরা অ্যারেস্ট করবো। আচ্ছা, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের দাম কিরকম? দেখুন, এদের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, কেমন ধরনের কোয়ালিটি আছে এটা আমরা এখন তো বলতে পারবো না, পরে জানা যাবে, তখন জানালে আমরা বলবো আপনাদের। যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদের নামগুলো? অ্যারেস্ট করা হয়েছে 3 জনকে, হাবিবুর রহমান ও এখানকার বিহারের, আর বাকি 2 জন সরোজ খান আর মোহাম্মদ তসলিম, এরা মণিপুরের বাসিন্দা। ঠিক আছে।